আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজ কিন্তু 23 মে 2025 শুক্রবার সাপ্তাহিক চাকরি ডাক যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা কিন্তু প্রথম পাতা দেখতে পাচ্ছেন 715, 400, 174 সহ আরও অনেকগুলো সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এই সপ্তাহে প্রকাশিত হয়েছে। পুরো এক সপ্তাহে যতগুলো চাকরি আছে সেগুলো কিন্তু আপনারা এই পত্রিকাটিতে পেয়ে যাবেন। এখানে টোটাল 4টা পেজ আছে, আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। এই 4টা পেজ নিয়ে এ টু জেড আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর আপনারা যারা এই সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাটি 4টা পেজ পিডিএফ পেতে চান তারা ভিডিও শেষ অবধি দেখবেন। আমি যে কোনো একটা জায়গায় আপনাদেরকে নিয়মটা বলে দেবো, এই পিডিএফ ফাইলটা আপনারা কিভাবে পাবেন। মূল ভিডিও আলোচনা করার পর ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনার কাছে সরকারি চাকরির আপডেটগুলো চলে যাবে। তো চলুন কথা না বেরিয়ে আমরা এই যে 23 মে 2025 শুক্রবার সাপ্তাহিক চাকরি ডাক যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটি সম্বন্ধে আলোচনা করি। আজকে আমি প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, আপনারা দেখতে পাচ্ছেন কারা অধিদপ্তর। এই কারা অধিদপ্তরে কিন্তু 174 জন লোক নিয়োগ করা হবে, যেখানে ফার্মাসিস্ট, উচ্চমান সহকারী, সাতমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী, কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী কাম কম্পিউটার বিক্রেতা, অফিস সহকারী কাম বিক্রেতা, এখানে ট্রাঙ্ক ট্রেকার সহ আরও অনেকগুলো পদ দেওয়া আছে। তৃতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন। অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে নারী পুরুষ প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবে। এরপর দেখতে পাচ্ছেন প্রাণ গ্রুপ লিমিটেডে 400 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নেওয়া হবে 400 জন। এমবি অথবা এমএসসি এমএস অফিস অ্যাপ্লিকেশনে কাজ করার দক্ষতা থাকতে হবে। বিস্তারিত আপনারা এখানে পেয়ে যাবেন। এরপর সোশিও ইকোনমিক ব্যাংকিংয়ে 714 জন লোক নিয়োগ করা হবে। জোনাল ম্যানেজার নেওয়া হবে 3 জন, এরিয়া ম্যানেজার নেওয়া হবে 10 জন, অ্যাকাউন্টস অফিসার নেওয়া হবে প্রধান কার্যালয়ের জন্য 2 জন, ব্রাঞ্চ ম্যানেজার 50 জন, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার 100 জন, অ্যাকাউন্ট্যান্ট পুরুষ নেওয়া হবে 100 জন, কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী নেওয়া হবে পুরুষ মহিলা 200 জন, কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী পুরুষ মহিলা বি নেওয়া হবে 250 জন। এগুলোতে আপনারা এইচএসসি ও স্নাতকোত্তর পাশে আবেদন করতে পারবেন। বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর মেট্রো রেল ভবনে 120 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক নেওয়া হবে, সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ নেওয়া হবে। এছাড়াও আরও অনেকগুলো পদ দেওয়া আছে। দ্বিতীয় পৃষ্ঠায় কিন্তু বাকি অংশটুকু পেয়ে যাবেন। ঠিক আছে, এগুলো সব আপনারা দেখবেন, দেখলেই বিস্তারিত বুঝতে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক নেত্রকোনা, নেত্রকোনার ডিসি অফিসে কিন্তু 42 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পদের বিবরণ সহ বিস্তারিত দেওয়া আছে। এসএসসি ও এইচএসসি পাশে নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু পেয়ে যাবেন। এরপর সিভিল সার্জনের কার্যালয়ে বরগুনায় 50 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে স্বাস্থ্য সহকারী পদটাও দেওয়া আছে। এখানে বিস্তারিত দেওয়া আছে। দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু পেয়ে যাবেন। এরপর টিএমএসএস মেডিকেল কলেজে 65 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পদের বিবরণ সহ সবকিছুই আপনারা পেয়ে যাবেন। দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু দেখে নেবেন। এরপর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে 28 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইকুইপমেন্ট কাম মোটর ড্রাইভার নেওয়া হবে 28 জন, অষ্টম শ্রেণী পাস সহ, এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে আবেদন করার পোর্টাল দেওয়া আছে, আপনারা এখানে ঢুকে বিস্তারিত দেখতে পারবেন। এরপর টেলিযোগাযোগ কমিশনে 39 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখেন এখানে অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু দেওয়া আছে। এরপর মহাকাশ গবেষণায় 28 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রত্যেকটা পদের বিবরণ সহ বিস্তারিত বলে দেওয়া আছে। দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু পেয়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন অফিসার পদে 2026 সালের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে বাংলাদেশের সকল জেলা থেকে। দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু দেওয়া আছে। এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক নোয়াখালী, নোয়াখালী ডিসি অফিসে কিন্তু 4 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু পেয়ে যাবেন। এরপর ক্ষুদ্র কৃষক উন্নয়নে 5 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি। এরপর কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতিতে 4 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমরা প্রথম পাতা কিন্তু মূল যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এটা হচ্ছে দ্বিতীয় পাতা। এখানে বাংলাদেশ নৌবাহিনীর বাকি অংশ, সিভিল সার্জনের বাকি অংশ সহ অন্যান্য অংশগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপর আমরা 3 নম্বর পাতা দেখি, দেখেন মেট্রো রেলের অংশ সহ 3 নম্বরে কিন্তু বিস্তারিত দেওয়া আছে। তো এই 1 থেকে 4টা পেজ যারা পেতে চান তারা প্রথমে গুগলে যাবেন। ঠিক আছে, গুগলে গিয়ে সার্চ করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখেন গুগলে সার্চ করবেন গভট বিডি জব নিউজ, এটা লিখে সার্চ করবেন। সার্চ অপশনের প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটা কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা জাস্ট এই ওয়েবসাইটেতে ক্লিক করে দেবেন। দেখেন লেখাই আছে। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। দেখেন আমাদের ওয়েবসাইট চলে আসছে। এখানে এসে দেখতে পাচ্ছেন
23/5/2025 শুক্রবার সাপ্তাহিক চাকরি ডাক বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকা। আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করলেই হবে। এখানে ক্লিক করার পর এখানে সব একদম নিচে দেখবেন, এই দেখেন পত্রিকাটি অলরেডি আমরা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে দেওয়া আছে 4টা পেজে দেওয়া আছে। আপনারা চাইলে জেপিজি ফাইল ডাউনলোড করে নিতে পারেন, আর যদি না চান যে আপনার পিডিএফ চাই, তো আপনারা এই দেখেন এখানে এই পিডিএফ ডাউনলোডে ক্লিক করলে আপনাদের পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। এবং অবশ্যই ডাউনলোড করার পর দেখে বুঝে শুনে কিন্তু আপনারা আবেদনটি করবেন। ভিডিওটা যদি বিন্দু পরিমাণ আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন। আমরা মূল টপিকে ফেরত আসি। তো আমরা সরাসরি চলে যাব এখন 4র্থ পৃষ্ঠায়। দেখতেই পাচ্ছেন রংপুর কাস্টমসে 76 জন নিয়োজিত প্রকাশিত হয়েছে, যেখানে কাস্টম সিপাহী পদটা কিন্তু আছে। এখানে ক্যাশিয়ার, সাতমধ্যকারী কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী সহ আরও অনেকগুলো পদ দেওয়া আছে। বাকি অংশটুকু 2য় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর জালালাবাদ স্কুল অ্যান্ড কলেজে 18 জন নিয়োজিত প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এখানে বিস্তারিত বলে দেওয়া আছে, একটু দেখলেই বুঝতে পারবেন। 3য় পৃষ্ঠায় বাকি অংশটুকু দেওয়া আছে। এছাড়াও ঢাকা গার্লস স্কুল অ্যান্ড কলেজে 16 জন নিয়োজিত প্রকাশিত হয়েছে। এখানে পদের বিবরণ সহ বিস্তারিত বলে দেওয়া আছে। 3য় পৃষ্ঠায় বাকি অংশটুকু পেয়ে যাবেন। এবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে 2 জন নিয়োজিত প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে আপনারা দেখবেন। এছাড়াও সাভার স্কুল অ্যান্ড কলেজে 12 জন নিয়োজিত প্রকাশিত হয়েছে। এরপর অধ্যক্ষের কার্যালয় নেত্রকোনায় 4 জন নিয়োজিত প্রকাশিত হয়েছে। এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ে 4 জন নিয়োজিত প্রকাশিত হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে নিয়োজিত প্রকাশিত হয়েছে। এছাড়াও অগ্রণী ব্যাংকে কিন্তু নিয়োজিত প্রকাশিত হয়েছে। এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলে 9 জন নিয়োজিত প্রকাশিত হয়েছে। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে নিয়োজিত প্রকাশিত হয়েছে। জেলা পরিষদ ভোলায় 3 জন নিয়োজিত প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এগুলো মোটামুটি শেষের পৃষ্ঠায় নিয়োগ বিজ্ঞপ্তি। এবং শেষের পৃষ্ঠায় আরও আপনারা পেয়ে যাবেন এক নজরে চাকরির ডান দিকে দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে নিচ্ছি। এই ডান দিকের চাকরিগুলো কিন্তু বেসরকারি চাকরি, বাট এগুলোতে অনেক ভালো বেতন প্রোভাইড করে। যাদের শিক্ষকের যোগ্যতা মিলে তারা কিন্তু চাইলে এগুলোতে আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল 23 মে 2025 শুক্রবার সাপ্তাহিক চাকরি ডাক যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এই পিডিএফ ফাইলে ডাউনলোড করতে চান তারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন। ধন্যবাদ সবাইকে।